পুজোর আগে 2 মাসে 10 কেজি ওজন কমাতে চাইছো? কি কি নিয়ম ফলো করতে হবে চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। পুজোতেও আর 1.5 থেকে 2 মাস বাকি। এই সময় কিন্তু আমরা চুটিয়ে শপিং করে থাকি, আর যখনই শপিং করি তখনই কিন্তু একটা করে শাড়ি, কুর্তি, জামা বা জিন্স যাই কিনি না কেন শপিং মলে ট্রায়াল রুমে ঢুকে সেগুলো ট্রায়াল করি। কিন্তু যখনই দেখি পুরনো সাইজের শার্ট আর গায়ে আসছে না বা পুরনো সাইজের জিন্স কোমরে ছোট হচ্ছে, তখনই কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তখনই কিন্তু আমরা বাড়ি এসে ইন্টারনেটে খুঁজি যে 1.5 থেকে 2 মাসে কিভাবে 5 থেকে 10 কেজি ওজন কমানো যায়। এটা কিন্তু ভুল কিছু নয়। আর এক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন তোমরা যদি 1.5 থেকে 2 মাসে 5 থেকে 10 কেজি ওজন কমাও সেটা যেমন স্বাস্থ্যকর, তেমনি যদি 10 থেকে 15 দিনে এটা ভাবো সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়। অন্যদিকে মাস 2 সময় নিয়ে শরীরকে নানাভাবে সইয়ে ওজন ঝরালে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এমনকি চাইলে এই 2 মাসের জন্য খাওয়া দাওয়ার অভ্যাসে বদল আনা যেতে পারে। ওজন ঝরানোর জন্য নানা নিয়মে উপোস করে সুফল পেয়েছেন বলিউডের তারকারা। এক্ষেত্রে ডায়েটিশিয়ানরা বলছে তোমরা যদি ওজন কমাতে চাও তাহলে তোমরা 16:8 না করে তোমরা 12:12 করতে পারো। 16:8 মানে হচ্ছে 16 ঘন্টা উপোস আর 8 ঘন্টা খাওয়া, আর 12:12 মানে 12 ঘন্টা খাওয়া আর 12 ঘন্টা উপোস। 12 ঘন্টা খাওয়া আর 12 ঘন্টা উপোস করলে কিন্তু শরীরে নানা উপকার হবে। যেমন ধরো বিপাক হওয়ার অনেকটা সময় পাওয়া যাবে, যার ফলে কিন্তু আমাদের মেটাবলিজম ঠিকভাবে হবে, হজমের সমস্যা কমবে, মেদ কমবে, তার পাশাপাশি ঘুম ভালো হবে এবং পরদিন কিন্তু অস্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ারও প্রবণতা কমবে। এক্ষেত্রে ডায়েটিশিয়ানরা বলছেন যে সময়টি তোমরা উপোস করছো সেই সময় তোমরা কিছু খাচ্ছ না সেটা ঠিকই, কিন্তু কি পান করছো সেদিকেও নজর রাখাটা জরুরি। তিনি বলছেন উপোসের 12 ঘন্টা সম্পূর্ণ ক্যালোরি মুক্ত পানীয় পান করার চেষ্টা করতে হবে, কারণ শরীরে ক্যালোরি গেলেই উপোস ভঙ্গ হবে। ওই সময় কি পান করতে পারো তারও একটা তালিকা তিনি দিয়েছেন। তিনি জানাচ্ছেন যারা 12:12 উপোস করছেন তারা উপোস চলাকালীন ব্ল্যাক কফি, চিনি ছাড়া গ্রিন টি, চিনি ছাড়া আদা জল বা এমনি জল, অ্যাপেল সাইডার ভিনিগার, চিনি বা মধু ছাড়া লেবুর জল, মৌরি ভেজানো জল বা তুলসী পাতা ভেজানো জল খেতে পারো। আর সবশেষে যেটা বলবো, তোমাদের খাবারে কিন্তু নজর দিতে হবে। সেটা হলো প্রোটিন এবং ফাইবার আছে এমন খাবার বেশি বেশি করে খেতে হবে। যেমন ধরো তোমরা তোমাদের ডায়েটে প্রোটিন, টোফু, সয়াবড়ি, এছাড়া তোমরা প্রচুর পরিমাণে মাছ, মাংস, ডিম ইত্যাদি তো খাবেই, এবং ফল, শাকসবজি যদি ডায়েটে রাখো তাহলে কিন্তু উপকৃত হবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।